আগ্রাসন, সীমান্তে হত্যা, মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে নিউ ইয়র্কের বৈষম্য বিরোধী ছাত্র ও নাগরিক ঐক্য ফোরাম ইউএসএ। নিউ ইয়র্কের ভারতীয় হাইকমিশনের সামনে প্রবাসীদের প্রতিবাদ সমাবেশে তারা অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান। তবে বাধার মুখে স্মারকলিপি দিতে পারেনি তারা। বিস্তারিত রিপোর্টে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের সূচনার পর শুরু হয় ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পথচলা। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই দেশ বিদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন। এর সাথে যোগ হয়েছে ভারতীয় নেতাদের উস্কানিমূলক বক্তব্য। ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা প্রভৃতি বাংলাদেশ বিরোধী ঘটনা। এসব ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত নির্ধারিত কর্মসূচি পালন করে নিউ ইয়র্কস্থ বৈষম্য বিরোধী ছাত্র ও নাগরিক ঐক্য ফোরাম ইউএসএর নেতৃবৃন্দ। আমরা ভারতের উপর কোনো দিক দিয়েই ডিপেন্ডেন্ট না, ভারত আমাদের উপরে ডিপেন্ডেন্ট। আজকে ভারতীয় ক্যালকাটার যে সমস্ত মিডিয়া আছে আপনারা দেখবেন, সেই সব মিডিয়া ক্যালকাটা এখন কান্নার রোল সৃষ্টি হয়েছে, আহাজারি শুরু হয়ে গেছে। প্রতিবাদ কর্মসূচিতে প্লাকার্ড হাতে ভারতীয় হাইকমিশনার ভবনের সামনে স্লোগান চলে মুহুর্মুহু। কর্মসূচির শেষের দিকে দূতাবাসে স্মারকলিপি পেশ করার সময় নিরাপত্তা রক্ষীরা বাধা দেয়। স্মারকলিপি গ্রহণ এবং জমা দিতে দেয়নি বলেও জানান আয়োজকরা। ফলে বাধার মুখে নির্ধারিত সময়ের আগেই প্রতিবাদ সমাবেশ শেষ করতে হয় ছাত্র ও নাগরিক সমাজকে। স্মারকলিপিতে বাংলাদেশে বর্তমান অবস্থার প্রেক্ষিতে ভারতীয় মিডিয়ার অপপ্রচার এবং নেতাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ সমাবেশে আলী ইমাম, আব্দুল কাদের, আক্তার হোসেন, সাগর, গোলাপী বেগম, ফাহাদ খান, জাহিদ সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। এইচ কে সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।